সরকার প্রতারণা করছে। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। আমাদের ন্যায্য দাবি মানতে হবে, আমরা আদায় করে এখান থেকে বাড়িতে যাব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথে অবস্থান করব। আমাদের যৌক্তিক দাবি কেন সরকার মেনে নেবে না? অতীতের সরকার এই ইবতেদায়ী মাদ্রাসার সাথে বৈষম্য করেছে। এই ইবতেদায়ী মাদ্রাসা জিয়াউর রহমানের আমলে প্রতিষ্ঠিত হয়েছে, বেগম খালেদা জিয়ার আমলে প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্য আওয়ামী লীগের সরেন নাই, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠান বলে। বিএনপি ক্ষমতায় থাকতে আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করবেন না। আমার জিজ্ঞাসা, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, বিএনপির প্রতিষ্ঠান, বিএনপির সময়ের প্রতিষ্ঠার কারণে আমরা আজ লাঞ্ছনা বঞ্চনা, আমরা আজ বৈষম্যের শিকার। আমরা বিএনপির আমলে প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা বিনা বেতনে চাকরি করব, আমরা না খেয়ে থাকবো, আমাদের পরনে বস্ত্র নাই, পেটে ভাত নাই, সন্তানদেরকে ভালো কিছু দিব সেই ব্যবস্থা আমাদের নাই। ঈদ আসলে মায়ের জন্য শাড়ি কিনলে বউয়ের জন্য কিনতে পারি না, বউয়ের জন্য কিনলে আমার মায়ের জন্য কিনতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে রাস্তায় কষ্ট দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী গো, মাননীয় শিক্ষামন্ত্রী গো, মাননীয় রাষ্ট্রের কর্ণধার, আর আমাদেরকে রাস্তায় কষ্ট দিয়ে থালা ভাতে ভিক্ষা চাচ্ছে। এই থালা পেতে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এই থালায় আমি একজন শিক্ষক, আমি একজন সাধারণ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হয়ে এই থালা পেতে আপনার কাছে জাতীয়করণ ভিক্ষা চাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় এই জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আপনাদের কাছে আমি এক গরিব অসহায় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, আমি আপনাদের কাছে, আপনাদের সরকারের কাছে, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের কাছে, বেগম খালেদা জিয়ার দলের কাছে আমি জাতীয়করণ ভিক্ষা চাচ্ছি।